আমরা গভীরভাবে শোকাহত, গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই, সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা। সে ছিল অকুতোভয় একজন সৈনিক। সে বাংলাকে ভালোবাসত, বাংলার মানুষকে ভালোবাসত। সে বাংলাকে বিশ্বের বুকে সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা। তার পরিকল্পনা ছিল এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, আপসহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, স্বচ্ছ সুন্দর রাজনীতিবিদ। সে আমাদের এই দেশ থেকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গিয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার রেখে যাওয়া জাতীয়তাবাদী দলের যে আদর্শ, বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারই পুত্র জনাব তারেক রহমান সাহেব, এখন বর্তমানে সে সর্বোচ্চ নেতা বিএনপির। আমাদের আশা এবং আমাদের একান্ত ইচ্ছা যে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করবে জনাব তারেক রহমান সাহেব। আসলে জিয়া পরিবার সুন্দর এবং স্বচ্ছ রাজনীতিবিদ। তারা সবসময় চিন্তা করেছে এই বাংলাদেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের ভবিষ্যৎ কথা চিন্তা করেছে। এবং জিয়া পরিবারের যেই কন্ট্রিবিউশন, সমস্ত কিছুই বাংলাদেশের জন্য, তাদের জীবনকে উৎসর্গ করেছে এই বাংলাদেশের জন্য। বর্তমান তারেক রহমান সাহেব বিএনপির সর্বোচ্চ নেতা, সেও একজন আদর্শবান। যেসব ডিরেকশন দিয়ে থাকে, যেসব বক্তব্য প্রদান করে থাকে, আমরা শ্রবণ করি এবং এই বক্তব্যগুলা খুবই ভালো লাগে এই দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তো আগামীতে ইনশাল্লাহ তারা হয় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া আদর্শ, জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।